تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير বলছে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের ফেরেশতারা অবাক হয়ে প্রশ্ন করবে যে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী যায়নি? আলাম ইয়াতিকুম নাজির, কোনো নবী পাঠান নাই আল্লাহ, কোনো রসুল পাঠান নাই, কোনো আলেম ওলামা পাঠান নাই, কোনো তবলিগ আল্লাহরা তোমাদের হাতে পায়ে ধরে নাই যে বান্দা সাবধান হওয়ার সামনে দোজক আছে, হ্যাঁ মৃত্যুর পরে অন্ধকার কবরে ঢুকতে হবে, গাড়ি বাড়ি ডাট ফাটেগুলো কোনো কাজে লাগবে না, ইমাম সাহেবরা হুজুররা আলেমরা আল্লাহর ওলিরা এরা বুঝায় নাই তোমাদেরকে? কেউ সাবধান করে নাই? আলাম ইয়াতিকুম নাজির, যে তোমাদেরকে কেউ কোনো সাবধান করে নাই, তোমরা আজকে দোজকে আসলা কিভাবে? আরে আজব কথা, আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলেন, পৃথিবীতে পাঠাইলেন, তোমাদেরকে আল্লাহ তাআলার কাজ করতে বললেন আর বললেন যে বান্দা আমার কাজ করো, আমি তোমার পৃথিবীতে যা লাগে দেখবো। তো তুমি সেটা আল্লাহর কথা মতো চলবা, তোমরা আল্লাহ তোমাদের সব পৃথিবীতে প্রোটেকশন দেবে, রিজিক দেবে, নিরাপত্তা, এটা আল্লাহর ওয়াদা। এখন তোমরা সে কথা না শুনে গুনাহ করলা কেমনে? আর এই যে দোজক ছিল এটা কি তোমরা জানতা না? তখন পাপীরা বলবে হ্যাঁ আমরা জানতাম, আমরা শুনছি এগুলা, কিন্তু আমরা সেগুলা বিশ্বাস করি নাই। হ্যাঁ, আমরা মিথ্যা প্রতিপন্ন করছি এবং মনে করছি যে এগুলা সব মিথ্যা, আল্লাহ কিছুই নাজিল করেন নাই। তখন যে আমরা তাদেরকে, যারা আল্লাহর কথা বলতো, এই হুজুররা, এদেরকে আমরা মনে বলতাম যে তোমরা স্পষ্ট বিপদগামী হয়েছো। হ্যাঁ তোমরা বলো আর কি, গাধা, মুমিন হলো গাধা, আর আমরা বুদ্ধিজীবীরা অনেক বেশি পণ্ডিত। হ্যাঁ আমরা অনেক পৃথিবীর সব কিছু জানি, কাজেই তোমরা যা বলো হুজুররা এগুলো সব ভুল কথা। হ্যাঁ এগুলা বলতাম আমরা পৃথিবীতে থাকতে। তো এটা আল্লাহ তাআলা সূরা মুলকে বলতেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোন সাবধানকারী আসে না? আলাম ইয়াতিকুম নাযীর। তখন দোজখীরা কি বলবে? বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীরুম ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। যে আমরা তাদেরকে বলতাম যে তোমরা এইসব দালালিন কবির, স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো, কিসের মর্ম কষে কবে কবে বেহেস, আরে দূর দুনিয়ায় ফুর্তি করে নেই। তখন ফেরেশতারা বলবে ঠিক আছে তোমরা এবার তাহলে জাহান্নামে প্রবেশ করো এবং এই আগুনের স্বাদ আস্বাদন করে। এই যে জাহান্নামে, যে আমরা একটা গ্রিল দেখতেছি, এটা লোহার, আর ফেরেশতা যখন জাহান্নামে ঢুকাবে, নবীজি বলছে জাহান্নামের এই শিক গুলো হবে আগুনের, মেড অন ফায়ার। আর বলছে সেই জাহান্নামের ফ্লোর গুলো হবে আগুনের, সেটা ছাদ হবে আগুনের, সেটা ওয়াল গুলো হবে আগুনের। ভয়াবহ সেই জাহান্নাম, বিলিয়ন ট্রিলিয়ন মাইল ব্যাপী যে জাহান্নাম, সেটার মধ্যে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, এক হাদিসে বলছে যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে মোমের মতো গলায় ফেলবেন। মোম যেমন গলা যায় আগুনের হিটে সেকেন্ডের মধ্যে, ওরকম আল্লাহ তাআলা জাহান্নামে যখন নিক্ষেপ করবে মানুষকে, বলছে আগুনের হিটে সাথে সাথে গলা যাবে। তো আমরা এটা শুনে এখন আমরা সবাই নামাজে যাই, আসরের আজান দিছে, এখন জামাত শুরু হবে, আমরা সবাই নামাজে যাই, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আজকে শুক্রবার অনেক দামি দিন, আসর পরে দোয়া কবুল হয়, আমরা জিকির করি এবং আল্লাহ তাআলার কাছে কাঁদি একা একা, এবং আমাদের মৃত আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। বলছে সূরা মুলক যে রেগুলার পড়বে তার কবরে আজাব মাফ হয়ে যাবে।
তো এই জন্য আমরা সূরা মুল্ক পড়ে যদি আমাদের আত্মীয় স্বজন বাবা মার উপরে বকশায় দেই যে আল্লাহ এটা সব আমার আব্বা আম্মাদের বা দাদা দাদি নানা সবাইকে দেন, আল্লাহ তাআলা তাদেরকে গিফট হিসাবে শুক্রবার পাঠাবে। তো আমরা সবাই গিফট পাঠাই আমাদের আত্মীয় স্বজনকে এবং আল্লাহর কাছে কান দিই নিজেদের জন্য।